বাংলাদেশ সরকার ১৯৭২ সালে সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ৩০%, মুক্তিযোদ্ধা কোটায় ১০% সহ ৫৬% কোটা প্রবর্তন করে আদেশ দেয়। পরবর্তীতে বিভিন্ন সময় এই কোটা প্রথা সংস্কার ও পরিবর্তন করা হয়। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৪৬ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে পরিপত্র জারি করে সরকার। ২০২৪ সালে ৫ জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন আবার নতুনভাবে শুরু হয়। পরিপত্র বাতিলের ফলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি নিয়োগে কোটা ছিল প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১%, মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনির জন্য ৩০%, নারী ১০%, জেলা কোটা ১০% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫%। সব মিলিয়ে সরকারি চাকরিতে ৫৬% কোটায় চাকরি বিদ্যমান থাকার ঘোষণায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই সকল ক্যাম্পাস ও শাখা নেতাকর্মীদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার নির্দেশনা দেয়। ৬ জুন মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক বাতিলকৃত কোটা পুনরায় বহাল করে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এর ব্যানারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও মানববন্ধন। সূচনা হয় দীর্ঘ ৬ বছর পর দ্বিতীয় দফায় কোটা সংস্কার আন্দোলন। এবারের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ব্যানারে শুরু হলেও পরবর্তীতে শিক্ষার্থীদের সম্মিলিত এ প্ল্যাটফর্মের নাম হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সূত্রপাতের প্রথম এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজির নির্দেশনায় অংশগ্রহণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনের সূচনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। ৭ জুন বুধবার কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনকে বেগবান করতে করণীয় বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীবৃন্দের আহ্বানে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও দফতর সম্পাদক ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে এই দিন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে জড়ো হয়ে বিশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এদিন শিক্ষার্থীরা তাদের দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় এবং ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ৩০ জুন রবিবার দাবি মানতে সরকারকে বেঁধে দেওয়ার শেষ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে। জুন মাস জুড়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বৈরাচারী আওয়ামী সরকারের দেশবিরোধী চুক্তি এবং দেশ ধ্বংসের সকল পদক্ষেপের বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক কর্মসূচি